আজ 22শে জুলাই। আজ থেকেই কি যুবশক্তি ভরসা প্রকল্পের 3000 টাকা পাওয়ার অনলাইন যে আবেদনটা ছিল সেটা কি শুরু হয়ে গেল? আপনারা অনেকেই বারবার প্রশ্ন করছেন, সাইবার ক্যাফেতে ছুটছেন, আসল সত্যটা কি? আপনারা কি আজ থেকে আবেদন করতে পারবেন? নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি আপনাদের সকলকে স্বাগত জানাই ডেটেকের একটা নতুন ভিডিওতে। যারা আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তারা ভালো করেই জানেন যে আমরা সঠিক এবং অফিসিয়াল তথ্য ছাড়া কোনো ফেক ভিডিও বানাই না। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় বা সোশ্যাল মিডিয়ায় শুনছেন যে আজ অর্থাৎ 22 তারিখ থেকে নাকি যুবশক্তি ভরসা কার্ডের আবেদন শুরু হয়ে গেছে, কিন্তু আপনাদের সুবিধার্থে প্রথমেই একদম পরিষ্কার করে দিই, আজ থেকে কোনো রকম আবেদন শুরু হয়নি। আবেদন তো দূরের কথা, সরকারের তরফ থেকে এর কোনো অফিসিয়াল নোটিশই এখনো প্রকাশ করা হয়নি। আপনারা একটু ভেবে দেখুন, আগে যখন অন্নপূর্ণা ভান্ডারের আবেদন শুরু হয়েছিল তার বেশ কিছুদিন আগেই কিন্তু সরকারি নোটিশ দিয়ে সব তথ্য জানানো হয়েছিল। কারা যোগ্য, কবে থেকে টাকা দেওয়া হবে, কিভাবে আবেদন হবে, সবকিছু নোটিশে লেখা ছিল। এই যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রেও ঠিক তাই হবে। আবেদন শুরুর আগে সরকারিভাবে গ্যাজেট নোটিফিকেশন বেরোবে, তাই এখন অনলাইন আবেদনের কথা একেবারেই ভুলে যান। সরকার বলেছে প্রকল্পটা অক্টোবর মাস থেকে চালু হবে, এখন জুলাই চলছে, মাঝখানে এখনো আগস্ট ও সেপ্টেম্বর, পুরো 2 মাস বাকি। তাই এত অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। অফিসিয়াল নোটিশ বেরোলেই সবার আগে সঠিক খবর আপনারা এই ডেটেক চ্যানেলেই পেয়ে যাবেন। এবার আসি আপনাদের সব থেকে বড় প্রশ্নের উত্তরে, ছেলে এবং মেয়ে উভয়েই কি এই টাকা পাবেন? হ্যাঁ, উভয়ই পাবেন, তবে কিছু শর্ত আছে। বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। যদি আপনি ন্যূনতম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হন তবে মাসে 2000 টাকা পাবেন, আর যদি গ্র্যাজুয়েশন বা স্নাতক পাশ হন তাহলে মাসে 3000 টাকা করে পাবেন। এখানে আপনাদের একটা অত্যন্ত জরুরি টিপস দিয়ে রাখি, অনেকেই গ্র্যাজুয়েশন পাশ করেছেন কিন্তু এখনো ইউনিভার্সিটি থেকে অরিজিনাল পাস সার্টিফিকেট তোলেননি। তাদেরকে বলবো পরে একসঙ্গে হুড়োহুড়ি না করে এখন থেকে নিজের পাস সার্টিফিকেটটা ইউনিভার্সিটি থেকে তুলে রাখুন, পরে কিন্তু দরকার পড়লে সাথে সাথে জোগাড় করতে সমস্যা হতে পারে। কাগজ কি লাগবে? এখনই খুব বেশি কিছু জোগাড় করার দরকার নেই। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেটগুলো হাতের কাছে রেডি রাখুন। অনেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের কথা শুনে চিন্তায় আছেন। দেখুন, এই নিয়ে সরকারিভাবে এখনো কোনো গাইডলাইন আসেনি, তাই অকারণে এখন ছোটাছুটি করার দরকার নেই। যখন সরকার বলবে তখন করবেন। আপাতত বাড়িতে চুপচাপ ওয়েট করুন। আর একটা বিষয়, পরিবারের ইনকাম কত হতে হবে? বাজেটের কপিতে বলা হয়েছিল বাৎসরিক ইনকাম 1 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না, আবার কোথাও বলা হয়েছে মাসিক ইনকাম 1 লক্ষের বেশি হওয়া চলবে না। এর আসল সত্যটা অফিসিয়াল নোটিশ এলেই পরিষ্কার হবে। আর অন্যান্য সরকারি প্রকল্পের ক্ষেত্রে যদি কেউ অন্নপূর্ণা যোজনার টাকা পান তবে তিনি যুবশক্তির টাকা পাবেন না, অর্থাৎ দুটো সুবিধা একসঙ্গে পাওয়া যাবে না। তবে কৃষক বন্ধু বা পিএম কিষাণ পেলে এই টাকা পাওয়া যাবে কিনা তার নোটিশ না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না, তাই অযথা গুজবে কান দেবেন না। আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য জানতে পারে। আর এই ধরনের একদম রিয়েল আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেটেক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।